ভাই জানতে চেয়েছেন রিয়াদ থেকে ঢাকা রিটার্ন টিকিটের দাম। আমি বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্সের আপডেট আপনাদের জানিয়ে দেব। আমি দুটোরই আপডেট যাচাই করেছি, পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন। পাশাপাশি উনি যাবেন হচ্ছে এপ্রিলের শেষের দিকে এবং রিটার্ন করবেন জুলাইয়ের মাঝামাঝি। দেখা গেছে ঈদের আগ মুহূর্তে অনেকেই প্রবাসী ভাইয়েরা দেশে যাবেন বিভিন্ন জায়গা থেকে, মক্কা মদিনা কিংবা রিয়াদ দাম্মাম জেদ্দা থেকে। আমি প্রতিনিয়ত আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমার এই আপডেটের দ্বারা আপনারা টিকিট সম্পর্কে ধারণা নিতে পারবেন, দামের সম্পর্কে ধারণা নিতে পারবেন, পাশাপাশি কোন এয়ারলাইন্সে কত রিয়ালে টিকিট বিক্রি করছে সেটিও জানতে পারবেন, পার্থক্যটা বুঝতে পারবেন। তো বাইয়ের 28 এপ্রিলে আমি দিয়েছি। উনি এপ্রিলের শেষের দিকে যাবেন এবং আসবেন হচ্ছে জুলাইয়ের মাঝামাঝি। সৌদি এয়ারলাইন্স এবং বাংলাদেশ বিমানের আপডেট আমি দিচ্ছি আপনাদের। বাংলাদেশ বিমানের যাওয়ার টিকিটটা ঠিক আছে, কিন্তু আসার সময় সিট খালি নেই। তাদের ভেরিফাইড সাইটে, বিমানের ভেরিফাইড সাইটে সেটা দেখাচ্ছে যে ওই ডেটে ফ্লাইট নেই কিংবা সোল্ড আউট হয়ে গিয়েছে। সৌদি এয়ারলাইন্সের আমি দেখেছি, সৌদি এয়ারলাইন্সের ট্রানজিটে যদি আপনি যান, টিকিট আছে, আপনি রিয়াদ থেকে ঢাকা ট্রানজিটে যেতে হবে, আসার সময় আপনি ডিরেক্ট আসতে পারবেন। পাশাপাশি আপনি যদি ডিরেক্ট রিয়াদ থেকে যেতে চান তাহলে 300 থেকে 400 রিয়াল আপনার বেশি লেগে যাবে। তো সেই সুবাদে আমি দেখেছি দুটোই। সৌদি এয়ারলাইন্সে যদি আপনি যান রিয়াদ টু ঢাকা ডিরেক্ট ফ্লাইটে আপনার প্রায় 2500 রিয়ালের মতো আসবে। আর যদি আপনি রিয়াদ থেকে জেদ্দা, জেদ্দা থেকে ঢাকা যান আর আসার সময় ডিরেক্ট আসেন তাহলে টিকিটের দাম পড়বে আপনার 2052 রিয়াল। এই মুহূর্তে আপনি যদি সৌদি এয়ারলাইন্সের অফিসিয়াল সাইট থেকে কিনতে পারেন তাহলে এই রেটে আপনি পাবেন। সিঙ্গেল টিকিট আমি এর আগে আপডেট দিয়ে দিয়েছি আপনাদের। আশা করছি অনেকেই এই আপডেটগুলো দেখতে চান, জানতে চান। তার জন্য আপনি আপনার জায়গা থেকে ভিডিওটি শেয়ার করে দেবেন। কারণ আমরা প্রবাসীরা সবসময়ই চিন্তা করি যে আমাদের টিকিট কিনতে বা বিভিন্ন কিছু কিনতে গেলে কিছুটা যদি সাশ্রয় হয় তাহলে আমাদের পরিবারকে সহযোগিতা করতে পারবো। এই জায়গা থেকে আপনাকে বলবো আপনি আপনার জায়গা থেকে ভিডিওটি শেয়ার করে দেবেন। অন্যান্য প্রবাসী ভাই বোন দেখতে পারবে, জানতে পারবে এবং তার বাজেট নির্ধারণ করতে পারবে। বিশেষ করে আমাদের প্রবাসীরা প্রতিনিয়ত যে কোনো একটা ওয়েতে চলতে পছন্দ করে, কিন্তু আপনি যদি টিকিট কেনার আগে বিভিন্ন এয়ারলাইন্সের তথ্য জানতে পারেন তাহলে আপনার জন্য পার্থক্য বোঝা যাবে এবং আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনি কোন এয়ারলাইন্সে গেলে কম টাকায় টিকিট কাটতে পারবেন। তো আমি এই তথ্যগুলো বিভিন্ন ভেরিফাইড সাইট এবং অফিসিয়াল সাইট থেকে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমার তথ্যগুলো ইনস্ট্যান্ট আপনি যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনি এই দামেই কিনতে পারবেন। আর যদি পরবর্তীতে আপনি যান তাহলে আপডেটের কারণে হয়তো ওঠানামা করতে পারে দাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং লাইক ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।